আজ হচ্ছে হনুমান জয়ন্তীর আগের দিন রাত্রিবেলা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো কালকে হচ্ছে হনুমান জয়ন্তী, সেই জন্য আমি দেখো হনুমানজির এখানে নতুন আসন, লাল রঙের আসন, অরেঞ্জ রঙের আসন পেতেছি। আর কিছু পুজোর জোগাড় করে নিয়েছি, কলা, ফুল, মিষ্টি, পান, প্রদীপ, মেটে, সিঁদুর, তারপরে গোলাপ ফুল, হনুমানজির খুব পছন্দ, এগুলো সমস্ত জোগাড় করেছি। তারপর চলো কালকে আবার পুজো দেবার সময় তোমাদের সবার সাথে কথা হবে। দেখো এই মেটে সিঁদুরও কিনেছি, সমস্ত কিছু জোগাড় করা আমার হয়ে গেছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে আমি কালকে সমস্ত কিছু কেনাকাটা করে এনেছিলাম। আর আজকে খুব সকালবেলা উঠে আমি সমস্ত ঘর দুয়ার মুছে পুজো দাদার পুজো দেওয়া হয়ে গেল, যেহেতু টাইম ছিল 9টার মধ্যে পুজো দিতে হবে। তো 9টার মধ্যে আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত রকমভাবে আর অভিষেক শুধু বজু দাদার গলায় মালাটা পরিয়ে দিয়েছি, একটা তুলসীর মালা আর একটা জুঁই ফুলের মালা, তারপরে গোলাপ, জবা ফুল সব অভিষেক দিয়ে দিয়েছে। আর আমি সমস্ত পুজো টুজো করে ফেলেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কীভাবে হনুমান জয়ন্তী পালন করলে অবশ্যই জানিও। আর এই নতুন জামাটা দেখো, এটা আমি কিনেছিলাম, ভেবেছিলাম নববর্ষের দিন তো একটা কিনে দিয়েছি অভিষেক, এটা ভেবেছিলাম নববর্ষে পরবো। তারপরে ভাবলাম দূর, আজকেই পরে দিতে, আজকেই পরে নিয়েছি কুর্তিটা। আর আজকে তোমাদেরকে যদি পারি তাহলে আরও দেখা যায় কী কী করা যায়। ইচ্ছা তো আছে আমি একটু হনুমান মন্দিরে যাব, তো সেই জন্য আমি দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি, সব কিছু রেডি করে রেখেছি, শুধু হনুমান মন্দির যাওয়ার অপেক্ষা। তো চলো এখন ব্লগটাকে শুরু করা যায়। বন্ধুরা, বজু দাদাকে আমি খুব সুন্দর করে, যদিও এই মালাটা তুলসীর মালাটা আর এই ঠাকুরের মালাটা কিন্তু অভিষেক পরিয়ে দিয়েছে। এখানে একটা খুব সুন্দর করে গোলাপ ফুল, জবা ফুল সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দর করে দেখো প্রদীপ জ্বালিয়ে এখানে ঘিয়ের প্রদীপ দিয়েছি। আর ঠাকুরকে এই যে মিষ্টি পান, একটুখানি তোমার লাড্ডু, কলা, ছোলা, গুড়টা দিতে পারিনি, দিয়ে এইভাবে পুজো দিয়েছি। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে খুব সুন্দর করে আমি যতটা পেরেছি ততটা করেছি। আর এই যে পতাকাটা দেখতে পাচ্ছ, এটা অভিষেক ঘুম থেকে উঠলে ছাদের মধ্যে টাঙানো হবে, এটাও রেডি করে ফেলেছি। তো এই দেখো ফ্রেন্ডস, দেখো কত পতাকা আমাদের এখানে লাগিয়েছে, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা পতাকা, এই দূরে দেখো পতাকা, সবাই রাম বজরংবলীর পতাকা লেগেছে। ওইদিকে পতাকা উঠছে, প্রচুর প্রচুর পতাকা লাগানো হয়েছে। তো এই দিকে নেই, এই দিকে অনেকগুলো। আর এখন অভিষেক লাগানো হচ্ছে পতাকা। তা চলো অভিষেক লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই পতাকাটা আমি লাগিয়েছি, এই যে অভিষেক লাগিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে। আর এখানে বজরংবলী আছে, বজরংবলীটা আটকে গেছে, বাট এরকম করে আমরা টাঙিয়েছি, কারণ এর থেকে বেশি ভালো করে আর টাঙানো সম্ভব না। তো চলো ওপরে গিয়ে হনুমানজি পতাকাটা টাঙিয়ে দিয়ে এসেছি। আমি উত্তর পূর্ব কোণে টাঙিয়েছি, তোমরা কে কোন কোণে টাঙালে অবশ্যই জানিও। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে দুপুরে বানাবো হচ্ছে চাউমিন, যেহেতু আমি পেঁয়াজ রসুন আজকে মাছ মাংস কিছু খাবো না, সেই জন্য। আর তারপরে একটু যাওয়ার ইচ্ছা আছে আজকে বজরংবলী মন্দিরে, মানে ইচ্ছা আছে মানে যাব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকেও আমি একটা ভিডিও ভাবছি শেয়ার করব, সেটা হচ্ছে তোমার নববর্ষে আমার কি কি শপিং হয়েছে সেটা তোমাদের ভাবছি এখন দেখিয়ে দেবো, কারণ এখন আমার রান্না বান্না অতটা কিছু নেই, সেই জন্য। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নববর্ষে আমার আজকে কি কি শপিং হয়েছে। তো দেখো বন্ধুরা, এতক্ষণে একটা ইন্ডিভিজুয়াল ভিডিওটা বানালাম, যেমন নববর্ষে কী কী শপিং হয়েছে সেটাই ইন্ডিভিজুয়াল ভিডিওটা বানালাম। ওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, হনুমান জয়ন্তী ভিডিওর সাথে। তারপরে দেখবে ঘরের কি অবস্থা হয়েছে, এগুলো করে সব আমাকে গোছাতে হবে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঘরের কি অবস্থা করেছি। যেহেতু আজকে হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে এই চাদরটাও আমি পেতেছি খয়েরি রঙের। আর এগুলো সব ভিডিও করার পর এইরকম সব অবস্থা হয়েছে। এগুলো এখন সব তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপর তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। তাই চলো এগুলো সব পরিষ্কার করে দিই, ব্যাস। দেখো বন্ধুরা, লাঞ্চে আজকে আছে চাউমিন। তো চাউমিনটা আমি সোয়াবিন দিয়ে আর একদম এমনি সবজি দিয়েই করেছি। তা চলো লাঞ্চ করে তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। আফটারনুন ফ্রেন্ডস, তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালেই লাঞ্চে কি খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এবার দেখো এই শাড়িটা পরেছি। দেখো শাড়িটা পরে যাচ্ছি হনুমান মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল শাড়ি পরেই মন্দিরে যাব। তো এই যে শাড়ি পরে নিয়েছি, এখানে একটু মিষ্টি টিষ্টিও নেওয়া হয়ে গেছে। চলো দেখা যাক কীরকম ভিড় হয়, যদি ভালোভাবে পুজো দিতে পারি তো দেবো। তো এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই মিহি কালারের শাড়িটা পরেছি, চলো। শিবায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং দুর্গায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং বিষ্ণবে নমঃ।
তো দেখো বন্ধুরা, তোমাদের একটু আরতির প্রথমটা আমি শুনিয়ে দিলাম। তো এখানে দেখো যজ্ঞাহুতি হচ্ছিল, প্রচুর যজ্ঞের আগুন হচ্ছিল, আর এখানে সমস্ত মানুষরা গিয়ে তোমার যজ্ঞে আহুতি দিতে পারছিল। আমি বিশাল বড় একটা লাইনে আর কি দাঁড়িয়েছিলাম, যেহেতু ভেতরে বাইরের দিকে অভিষেককে লাইনে দাঁড় করিয়ে আমার মনে হলো তোমাদের ভেতরে গিয়ে একটু ভিডিওটা শেয়ার করা উচিত, তাই জন্যই ভেতরে গিয়ে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো হনুমান মন্দিরটা আজকে কি সুন্দর সাজানো হয়েছে, আর ওপর দিকে যত ফলগুলো দেখছো সমস্ত কিন্তু অরিজিনাল ফল দিয়েছে, আর এখানে মালসা ভোগ পাওয়া যাচ্ছে, মানে তোমরা কিনে নিতে পারবে মালসা ভোগ। আর ওপরে দেখছো তোমার সমস্ত আপেল, কলা, মুসাম্বি এগুলো সমস্ত ঝুরিয়ে দেওয়া দিয়েছিল, আর এরকম বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। আর এই দিকের গেটটা আজকে বন্ধ রেখেছিল, মানে এই দিক দিয়ে তোমরা পুজো দিতে যেতে পারবে না। ওপরে সিঁড়ি দিয়ে ওনারা ঘুরিয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়ে পুজো দিতে যেতে হচ্ছিল। তো লাইনটা তোমাদের আমি বাইরে থেকে দেখাইনি, পরে ভেতরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা অভিষেক এখন বাইরে আছে, আমি বললাম একটু দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখে আসি। তো ভেতরে দেখতে এসছি, আর তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কিরকম পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর লোক এসেছিল। এখন ওই 3টে মতো বাজছে। এবার যেটা দেখো সেটা হচ্ছে হনুমানজির জায়গাটা তো তোমাদের দেখাতেই হবে, তা আমি তো ভাবলাম যে দেখাই। তো এখানে যদি সাউন্ডটা রাখতাম তাহলে ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা ভালো করে দেখতে পারতে না, সেই জন্য সাউন্ডটা আমি এখানে রাখলাম না। তা দেখো এরকম ওপরের দিয়ে কি সুন্দর একদম ছাউনি করে এখানে হনুমানজিকে রেখে পুজো করা হয়েছে, মানে ভীষণ সুন্দর, মানে এত সুন্দর যে কি বলবো। কিন্তু হ্যাঁ, একটু লাইন দিতে হয়েছিল মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো এইটা তো তোমাদের আমি অনেকবারই দেখিয়েছি, মাদ্রালের হনুমান মন্দির। এটা নৈহাটিতে একদম তোমার 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েলে অটো বা টোটো করে তোমরা পৌঁছে যেতে পারবে। ভীষণ সুন্দর এই মন্দিরটা, আর এখানে সবসময় হনুমানজি সাহিত্য অবস্থায় আছে। তো এই হনুমান জয়ন্তীর দিন আমি এখানে পুজো দিতে পেরে সত্যি খুব খুশি হয়েছি, মানে এত খুশি হয়েছি যে কি বলবো। তো আমার প্ল্যান ছিলই যে পুজো দিতে পারবো কিনা আমি জানতে পারছিলাম না, বাট দিতে পেরেছি। তো দেখো এখান থেকে একটু ওপর থেকে হনুমানজিকে তোমাদের দেখালাম, তারপর নিচে গিয়ে নিশ্চয়ই তোমাদের ভালো করে তো হনুমানজিকে দেখাবো। আর এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছিল, শাঁখের আওয়াজ, ঘন্টার আওয়াজ, তোমরা ভালো করে দেখতে পারতে না, সেই জন্য আমি আর কি এইভাবেই তোমাদেরকে দেখালাম। তো দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। আর তারপরে আস্তে আস্তে লাইনটা একটু এগিয়েছে, তখন আমি আর কি এই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। এই মন্দিরে দেখো খুব সুন্দর রাধা কৃষ্ণের ছবি আছে, মানে মূর্তি আছে। তো এইখান দিয়ে লাইনটাকে ঘুরিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত বড় লাইন, মানে আগে বাইরের রাস্তা থেকে এসে তারপর এখান থেকে লাইনটা। আর ওইদিকে চলো, ওইদিকে দেখাচ্ছি, দেখো রাম, লক্ষণ, সীতা যে আর কি সেটা আছে, সেই মূর্তিটাও আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে মন্দিরটা ভেতরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো লাইনটা দেখেছো কত বড় লাইন, বিশাল বড় একটা লাইন পড়েছিল। তা যা হোক, সেই লাইন দিয়েই আমরা গিয়ে পুজো দিচ্ছি। এই দেখো এই পুরো লাইনটা দিয়ে দিয়ে আমরা এসছি রাস্তা থেকে শুরু করে, তারপর এই দেখো একদম ভেতরের দিকে চলেই এসছি। তখন আমি একটুখানি মনে হলো আরে নিজেকেই তো দেখানো হয়নি, তা একটু মন্দিরে এসছি। দেখো আমার পাশে অভিষেক দাঁড়িয়ে আছে। আর এই যে দূরে মন্দিরটা দেখছো, এটা অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরটা কিছুদিন আগে আর কি নতুন করে তৈরি হয়েছে। তো আমরা আর অন্নপূর্ণা মন্দিরের দিকে যাইনি, আর অন্নপূর্ণার মন্দিরের নিচেই হচ্ছে শিব মন্দির। তো আমরা আর ওই দিকটাতে যাইনি। তো তোমাদের সাথে এখান থেকে শেয়ার করে দিলাম একটু ভিডিওটা, তোমাদের সাথে আমার প্রচুর এই ভিডিও এখানকার আছে, তোমরা দেখতে পারো। তো চলো এবারে আমরা আস্তে আস্তে হনুমানজি মন্দিরের ভেতর দিকে আর কি যাচ্ছি। তো দেখো এই দেখো লাইনটা দেখেছো, দেখো কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয় না। আর এখানে দেখো সমস্ত ভোগ তৈরি হচ্ছে, তা ভাবলাম তোমাদের সাথে একটু ভোগটাও শেয়ার করে নিই। এখানে কিন্তু ভোগে কিন্তু অনেক কিছুই দেওয়া হচ্ছিল, কত টাকা করে ভোগ আমি জানি না, বাট অনেক কিছুই কিন্তু ভোগে দেওয়া হচ্ছিল। তা তোমাদের সেটা দেখিয়ে দিলাম এখানে। আর এই দেখো কত ভোগ তৈরি হচ্ছে, লাড্ডু দিচ্ছে, মিষ্টি, পায়েস, সমস্ত কিছুই কিন্তু, চাটনি, সবই কিন্তু এই ভোগে দিচ্ছে। এই দেখো প্রবেশ সেখানে, এখান থেকেই ঘন্টা বাজিয়ে আর কি ভেতরে যেতে হচ্ছে। আর সমস্ত দেখছো সব দিকে কিন্তু ফল, এই ফলগুলো কিন্তু সব অরিজিনাল ফল। তারপরে এভাবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলেই কিন্তু একদম বজরংবলির কাছে তোমরা পৌঁছে যেতে পারবে। আর ওনারা কিন্তু বারবার বলছে কোনো মেয়েদেরকে বজরংবলিকে স্পর্শ করতে বারণ করছে, তা আমিও কিন্তু স্পর্শ করি। তাই দেখো সিঁড়ি দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিল, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় আর কত সবাই দেখো এরকম করে সিঁদুর দিচ্ছে, সিঁদুরে সিঁদুরে একদম মানে কি সুন্দর যে লাগছে কি বলবো। চলো তোমাদের নিচে গিয়ে এবার দেখাচ্ছি বজরংবলীকে। তো আস্তে আস্তে নিচের দিকে যখন যাচ্ছি তখন এই সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভিডিও করছি আর যাচ্ছি, ভিডিও করছি আর যাচ্ছি, এইভাবেই আর কি
আর অভিষেক আমাকে বলছে তুমি বন্ধ করো, তা অভিষেকের হাতে আমি পুজোর ওগুলো দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা, কারণ অভিষেককে দিয়েই দেওয়া করিয়েছি, আমি আর দিইনি। তো এইটাই হচ্ছে কথা। তা তোমরা যদি পারো অবশ্যই কিন্তু একবার এই মন্দির থেকে ঘুরে যেও। আর এই হনুমানজি কিন্তু এখানে খুবই জাগ্রত, খুব ভালো লাগবে তোমাদের এসে ঘুরে যেতে। আর এই দেখো একদম সামনে কিন্তু আমরা চলে এসেছি, সিঁড়ি দিয়ে নামার একদম সামনে। তো এই দেখো চলে এসেছি ভেতরে ঢোকার সময়, একদম এখানে দেখো সমস্ত ফল এরকম করে রেখেছে, আর কত পুরোহিত এখানে আছে। তা চলো তোমাদের ভেতর থেকে এবার দেখাচ্ছি। এই দেখো আস্তে আস্তে এইভাবে ঘুরে ঘুরে তোমরা দেখবে, দেখে চলে যাবে, একদম সামনে গিয়ে পুজো দেবা। এই দেখো এখানে পুরোহিত দাঁড়িয়ে আছে। তো এইভাবে কিন্তু পুজো দিচ্ছে। আর ব্রাহ্মগোত্র বলছে তোমরা নিজেরাই বলে না, নামগোত্র বলে পুজো হয়ে যাচ্ছে। তো এই দেখো এখানে লাল চুনরিটা লাস্টের দিকে কেউ বোধহয় দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর যাওয়ার আগে তোমাদের মনে হলো আর একবার ভালো করে বজরংবলীকে দেখিয়ে দিই। তো এখান থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে না, যেহেতু এরকম ওপর দিয়ে এরকম করে ছাউনি দিয়ে দিয়েছে বলে। তাও আমি যতটা পারলাম তোমাদের সাথে সবাইকে শেয়ার করে দিলাম। তোমরা এখান থেকেই ঠাকুরকে প্রণাম করে নাও। আশা করি ঠাকুর তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করবে, আর নিশ্চয়ই ভালো হবে। তো তারপরে একবার ভালো করে এখানে দিয়েছি। আর এখানে দেখো সবাই মানত করে চুনরি বাঁধে এই গাছটাতে, তা আমি কোনোদিন বাঁধিনি। তা এই গাছটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এবার চলো বাড়ি যাই, কারণ প্রচন্ড গরম লাগছে। প্রায় 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা পর আর ভাল লাগছে না, মানে আর কি এবার সত্যি ক্লান্তি লাগছে। তা চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম পুজো দিয়ে, পুজো দেওয়া হয়ে গেল। পুজো খুব ভালোভাবে হয়েছে। হ্যাঁ, একটু বেশিক্ষণ লাইন দিতে হয়েছে, ওই 1-1.5 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল, বাট লাইন দিয়েও পুজো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এই জাস্ট বাড়ি ফিরছি। তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। আর দেখা যাক, যদি রাত্রে কিছু দেখাতে পাই তো দেখাবো। আজকে নিরামিষই সব হবে, আর আমার দেখানোর মতো কিছু নেই। তবুও রাত্রিবেলা দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করবো। আর যদি মনে হয় যে ভিডিওটা টানা হয় করবো, এখন দেখা যাক। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই থাকলো। আর খুব ভালো করে পুজো হয়ে গেছে। তো চলো, এটাই তোমাদের সবার সাথে শেয়ার করার ছিল। চলো আবার রাত্রিবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আর রাত্রিবেলা যেখানের মতো কিছুই নেই, এমনি রুটি তরকারি আজকে নিরামিষ বললামই তোমাদের, ওটাই করে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে, এইভাবে আমার হনুমান জয়ন্তী কাটলো, খুব ভালো কেটেছে প্রতিবারের তুলনায়। এবারে হনুমান জয়ন্তী খুব ভালো কেটেছে। তো এখন আমি ফ্রেশ হবো, এসব জামা কাপড় খুলবো, প্রচণ্ড গরম লাগছে। টাটা। বন্ধুরা, তো আজকে নেক্সট দিন। আজকে আমি তোমাদের যখন ভিডিওটা এডিট করতে গেলাম, দেখছি আমি কালকে ভিডিওটা এন্ডি করিনি। কালকে হনুমান মন্দির থেকে ঘুরে আসার পর ভিডিও এন্ডি করানি। তা যা হোক, আজকে ভিডিওটা এন্ড করে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাতে হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। তার আগে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো সেটা তোমাদের টুক করে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি সেল থেকে কিছু কিনি না করো, এই ব্লাউজটা কিন্তু আজকে কিনেই ফেলেছি। তা কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই জানিও। যদিও এরকম টাইপের ব্লাউজ আমি পরি না, তবুও কিনে ফেলেছি। ব্যাকেও দেখো এরকম ডিজাইন আছে, কেমন হয়েছে অবশ্যই বলো। এ দেখো গ্রিন কালারের এই ব্লাউজটা, এটাই তোমাদের দেখানো হচ্ছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ব্লাউজটা নতুন একটা ব্লাউজ আমি সেল থেকে নিয়ে নিয়েছি, দেখো।